বৃষ্টি আর পাহাড়ি ঢলের নেত্রকোনায় কলবাগান্দার পর নতুন করে সদর, বারহাট্টা, খালিয়াজুড়ি, মোহনগঞ্জ, দুর্গাপুরে লোকালয়ে পানি ঢুকছে। জেলার অন্তত ১২০টি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। মোহনগঞ্জে ডলের পানিতে ডুবে এক শিশু মারা গেছে। আশ্রয় কেন্দ্রে ১৪০ জন আশ্রয় নিয়েছে। প্লাবিত এলাকায় গ্রামীণ রাস্তা তলিয়ে যাওয়ায় চলাচলের দুর্ভোগ পোহাচ্ছেন পানিবন্দী মানুষ। জেলার প্রধান নদীগুলোর পানি এখনও বাড়তির দিকে। স্থানীয়রা জানান, কলমাকান্দায় ৮টি ইউনিয়নের ৬৫টি গ্রাম, সদর উপজেলার কেগাতি ইউনিয়নের ১০টি গ্রাম, বারহাট্টায় আসমা, চিরাম, রায়পুর ও সিংদা ইউনিয়নের ২৫টি গ্রাম, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ির ২০টি গ্রামে পানি ঢুকছে। পানিবন্দী এলাকাগুলোতে ভেসে গেছে অসংখ্য পুকুর, ঘের ও জলাশয়ের লাখ লাখ টাকার মাছ। মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, উপজেলার মাগান সিয়াদার ইউনিয়নের গৌরাকান্দা গ্রামের মিন্টু মিয়ার ৮ বছরের শিশু তুরামণি বাড়ির সামনে ডলের পানিতে ডুবে মারা গেছে। জেলা প্রশাসক শাহেদ পারভেজ জানান, জেলায় ২৮৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। খালিয়াজুড়ি ও কলমাকান্দায় আশ্রয় কেন্দ্রে ৩৫টি পরিবারের ১৪০ জন আশ্রয় নিয়েছে। উপজেলা প্রশাসনের কাছে ত্রাণ পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী রয়েছে। নদ নদীর সর্বশেষ তথ্য জানিয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান বলেছেন, কলমাকান্দা পয়েন্টে উদ্দাকালী নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। কংস নদীর পানি জারিয়া পয়েন্টে বিপদসীমার কাছাকাছি ৭১ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। সোমেশ্বরীর পানি দুর্গাপুর পয়েন্টে বিপদসীমার ১.৬১ মিটার এবং বিজয়পুর পয়েন্টে ২.৯৯ মিটার নিচ দিয়ে বইছে। এছাড়া জেলার হাওর অঞ্চলের মাছ দিয়ে বয়ে যাওয়া ধনু নদীর পানি খালিয়াজুড়ি পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনা থেকে জাহিদ হাসান, চ্যানেল আই। আসাতে দুর্যোগ বাড়ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তলিয়ে যাচ্ছে, পুকুরে যে মাছগুলো যারা চাষ করে তারা সর্বনিঃস্ব হয়ে যাচ্ছে এবং এত সমস্যা হচ্ছে যে বাড়ি ঘরে থাকায় হয়ে যাচ্ছে। হ্যাঁ, কর্তৃপক্ষের কাছে আমরা প্রার্থনা করি এটা তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেওয়ার জন্য। উত্তর অঞ্চল প্লাবিত হয়ে গেছে আকস্মিক বন্যায়। এই মুহূর্তে শাকসবজি সহ কৃষকের ভীষণ ক্ষতি হয়েছে। বন্যার যে পরিস্থিতি আমরা অনুভব করতেছি যে পুকুরের মাছ টাছ যা আছে কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই অবস্থা যদি আরও পানি বাড়ে তাহলে আরও ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে রাস্তার উপর প্রায় ৩ থেকে ৪ ফুট পানি দাঁড়িয়েছে। এই যোগাযোগ বন্ধ, অনেক গাড়ি রাস্তায় বিকল এই অবস্থায় আছে। মানুষের বাড়ি ঘরে পানি, মাছের ঘের বিভিন্ন ইত্যাদি ইত্যাদি বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আসলে বন্যা মোকাবেলার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। দুর্গতদের জন্য আশ্রয় কেন্দ্র এবং তাদের প্রয়োজনীয় খাবার, সেই সাথে গবাদি পশুদের জন্য নিরাপদ আশ্রয় এবং তাদের খাবারের ব্যবস্থা আমরা রেখেছি আমরা। এবং অন্যান্য যত সমস্যা আসবে আমরা সব মোকাবেলা করার জন্য আমাদের উপজেলা কমিটি যেগুলো ব্যবস্থা করতে আমরা প্রস্তুত। আমরা শত শত পুকুর পানিতে বাইসে যাইতেছে, লাখ লাখ টাকার মাছ বাইসে যাইতেছে, রান্না বান্না করে খাইতে বেশ সবাই, এমনকি সাপ বিচ্ছুরও ভয়। হ্যাঁ, খুব কষ্টে ভোগ করতেছে, লইয়া কষ্টে আছি। আমরা হানি উঠতেছে, বাড়ি তারি না, আমরা রান্না বাড়া বদ্ধ রাঁধতে পারি না, খাইতে পারি না, ভর্তি বাড়িতে পারি না, হানি উঠতেছে। আমরা হন্ডটা গড়ে নতাহি হন্ডটা গড় যে হন্ডটা গড়ে অনেক যাইবার আমরা কিনানো সুযোগ নাই যে আবুদুগলো এগে কিনানো উডনে যে ভাই পানি বাড়তেছে অনেক রাইত আমরা কিছু হানো যাওয়ানটা লাগবো, ওইলে স্কুল করে যাইগা আর না হইলে রুডে উঠে উঠবাম, এই অবস্থা যাইতেছে। আমরা এই যে পানি হয় আমরা কষ্টবিষ্ট করি, আমরা রে মেম্বার চেয়ারম্যানে কিনু কুচকো বললো না, কবরও দুদি দেয়তে হইলে কয় যে আমরা কি করবা সময়টি এই বুঝতে মানে আর আমরা পরিবেশ নাই, আমরা যে কি করবা, আমরা একটা নৌকা নাই কিনু নাই যে একটা নৌকা বান্ধে তৈয়া পানির মাঝে আমরা হুলা হান্ডিলে বই থাকবা।